আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বৈশাখ মাস প্রায় অর্ধেক হতে চলল, এপ্রিল মাসও প্রায় শেষের পথে। কিন্তু পড়াশোনা কেন জানি আগাইতে পারতেছি না। বেশ কয়েকদিন ধরে আসলে জব করে পড়াশোনা আগানো যায় না। আর আমার তো এক জায়গায় ফিক্স জব হইলে অন্য একটা কথা ছিল। অনেক সকাল করে উঠতে হবে দেখে আমি কোনো জবই করি না, জাস্ট চেম্বার করি। তো ওই অনেক জায়গায় চেম্বার করতে করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, পড়াশোনা আগানো যায় না, টায়ার্ড লাগে বাসায় এসে। তো এটা আমার বাসার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা। আর এখানে একটা প্রজাপতি আসতেছিল, তাই ভাবলাম ভিডিও নিয়ে নিই। মানে খুব বেশি ভালো লাগে জায়গাটা। আর আমার বাসার মধ্যে আমার এই বারান্দা এবং ছাদটা অনেক বেশি ভালো লাগে। এখানে আমি বেশ কিছু গাছ, অপরাজিতা, মাধবীলতা, তারপরে হচ্ছে ক্যাকটাস, কুঞ্জলতা, এই টাইপের গাছগুলো লাগিয়েছি, সাদা এবং পার্পল কালার নয়নতারা। তো এগুলো রোদ ছাড়াই মোটামুটি ভালো হয়। তো পড়াশোনা নিয়ে আসা যাক। এই কয়দিন হবে পড়তে পারিনি। আজকে যা যা পড়লাম বাসায় আমি সেটা শেয়ার করব। আর একটু পরে তো আমার চেম্বারে যাইতে হবে, এখন আর পড়বো না। আম্মু যেহেতু বাসায় না, আম্মু গ্রামের বাড়িতে গিয়েছে। গ্রামের বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে ধান পেকে গেছে, তো আমরা আবার কিনা চাল খাইতে পাই না, বাড়ির ধানের চাল খাওয়া হয় আর কি। তো এই জন্য গেছে। আমাদের হয়তো যাওয়ার প্ল্যান আছে, এই চেম্বার শেষ করে হয়তো বোনকে নিয়ে ওই রওনা দিতে পারি। তো আজকে আমি বাসায় বেশি দূর আগাইতে পারি নাই, যেহেতু সকালে হালকা একটু রান্না করা লাগছে। বাংলাদেশ বিষয় বলি আর আন্তর্জাতিক বিষয় বলে আমি কদিন পড়তেছি, বাকি 30 এপ্রিল পর্যন্ত আমি এই দুইটা সাবজেক্টই পড়বো ভাবতেছি। এবং এখানে আমি বিচার বিভাগ পড়লাম। বিচার বিভাগ 196 থেকে 203 পেজ পর্যন্ত। বিচার বিভাগের পরে হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা। স্থানীয় সরকার ব্যবস্থা ছিল 191 থেকে 195 পেজ পর্যন্ত। আর নির্বাহী বিভাগের পড়লাম। নির্বাহী বিভাগের মধ্যে নির্বাহী বিভাগ, প্রশাসন ব্যবস্থা, জনপ্রশাসন, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সুশাসন পড়া হলো। আর এটুকুই আমি আজকে বাসা পর্যন্ত শেষ করলাম। বাকিটা চেম্বারে গিয়ে যদি দেখি যে পেশেন্টের হ্রাস কম, আমার এখানকার মানে আমার বাসার দিকের চেম্বারগুলোতে একটু সুবিধা বেশি। ওখানে আলট্রাসোনোগ্রাফি করতে হয় না, কারণ এটা হসপিটাল আরএমও থাকে। বাট গ্রামের দিকেরগুলোতে আলট্রাসোনোগ্রাফি করতে হয়। তো আলট্রাসোনোগ্রাফি প্লাস পেশেন্ট দেখা অনেক বেশি সমস্যা, মানে টাইম ওয়েস্ট হয়। তো এখানে যেহেতু পেশেন্ট দেখে টেস্ট করতে পাঠায় দেয়, এর মাঝখানে আমি অনেকটা টাইম পাই। ওই টাইমটাতে পড়ার চেষ্টা করি এবং সুযোগ পাই। আর আমাদের এলাকায় কোনো লাইব্রেরি নেই। আমার কাছে মনে হয় যে লাইব্রেরি হলে ভালো হতো, কারণ বাসায় থাকলে দেখা গেছে যে এটা খাইতেছি, পড়তে বসতেছি, পড়তে বসে পড়ার মাঝখানে হচ্ছে এই ভাই বোনদের সাথে গল্প করতে চলে যাচ্ছি, আবার এর মাঝখানে বারান্দায় চলে যাচ্ছি গাছ দেখতে, আবার এর মাঝখানে হচ্ছে খাওয়া দাওয়া করতেছি, মোবাইল দেখতেছি। সব কিছু মিলায় ঝিলা অনেক টাইম ওয়েস্ট হয় আর কি। তো যখন চেম্বারে যাব, চেম্বারে গিয়ে আমি ওই বাকি বাংলাদেশের সংবিধান থেকে শুরু করব। হয়তো এই বাংলাদেশের সংবিধান টপিকটাই পড়বো, কারণ সংবিধান থেকে প্রতি বছরই আহ, ভালোই কোশ্চেন আসে। 2 থেকে 3টা সংবিধান আমার কাছে একটু সহজ মনে হয়। মানে মোটামুটি ওই আমি যেখানে ওরাকলে কোচিং করেছিলাম, ওখানে ওরা সংবিধানের ধারা অনুযায়ী ওরা মনে রাখার জন্য কিছু কবিতা সিস্টেম বানিয়ে দিয়েছিল, এবং আমি আমার নিজের মতো করে বানিয়ে নিয়েছিলাম। তো এই জন্য আমার ভাবে ওই সমস্যা হয় না আর কি, সংবিধানটা ভালো লাগে। তারপর সংবিধান পড়ার পরে তো হয়তো বাড়িতে যাইতে পারে আর কি, চেম্বার শেষে। তো বাড়িতে গেলে আর পড়া হবে না। কালকে আহ, যেহেতু ওই দিক দিয়ে চলে যাব, তো বইটা থাকবে। যদি কালকে একটু পড়ার টাইম পাই তাহলে হয়তো পড়বো, বাকি আজকে রাতে আর কোনো কিছু পড়া হবে না। এভাবে সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হইতেছিল যে আমি এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মার্চ এই 3টা মাসে অনেক বেশি সিরিয়াসলি পড়েছি, বাট এখন কেন জানি সিরিয়াসলি পড়তে পারতেছি না। তারপর যখন শুনলাম যে স্পেশাল দিবে, সেই অনুযায়ী ওই আরও বেশি সিরিয়াসলি পড়া উচিত ছিল, বাট আমি পড়াশোনা কেন জানি আগাইতে পারতেছি না। একটু রুটিন হয়তো চেঞ্জ করা দরকার। দেখি বাড়ি থেকে এসে হয়তো আমার রুটিন টাইপের চেঞ্জ করব, যে হচ্ছে এরকম করার চেষ্টা করব যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত যদি মানে কাজ কমপ্লিট না করি তাইলে হচ্ছে মোবাইল ধরবো না, মোবাইল আমার কাছে জমা দিয়ে দিব, এরকম টাইপ। বাট আমার একটু সমস্যা হয় যে পেশেন্টরা ফোন দেয়, তো এই জন্য মোবাইল জমা দিয়েও আমি শান্তি পাই না। এরকম অবস্থায় যাচ্ছে আর কি। প্রিপারেশন মানে শেষ দিকে প্রিপারেশন ভালো যাচ্ছে না প্রথম দিকের তুলনায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো কিছু মনে থাকতেছে না।
আমি এখন পর্যন্ত বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী ৫ থেকে ৬ বার রিভিশন করে ফেলেছি। মানে এই সাবজেক্টটাকে আমি একটু বেশি গুরুত্ব দিয়েছি, কারণ এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে। আর আমার বিগত ৪৬ এর আমার কাছে মনে হয়েছে যে আটকানোর কারণ হচ্ছে যে এরকম আরকি, ওই সাধারণ জ্ঞানের বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশের আনসার করতে পারিনি, তাই আমি এবার একটু সাধারণ জ্ঞান এবং আন্তর্জাতিক বিষয় বলে অনেক বেশি সিরিয়াসলি নিয়েছি। তবে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো আমি একবারও এখন পর্যন্ত শেষ করিনি, বিশেষ করে গণিত আর ইংলিশ গ্রামার আর কি, আর বাংলা ব্যাকরণ যেটা, আর মানসিক দক্ষতা, এই সাবজেক্টগুলো আমি নিয়েছি। মানে মোটামুটি এই একদম 100% ইয়া না হইলেও, ঠিকঠাক না হলেও একটু হলেও পড়া হয়েছে। তো সবগুলা সাবজেক্টের মধ্যে আমার ওই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়টার উপর মোটামুটি ভালো আর কি পড়া। তো এই মাসে আমি বাংলাদেশ আন্তর্জাতিক পড়ার পরে বাংলাটা নিব আর ইংলিশটা নিব আর হচ্ছে ম্যাথ, ওই ৩টা সাবজেক্টই আমি পুরো মে মাস জুড়ে পড়বো। আর বাকি দেখি যদি স্পেশালের সার্কুলার দেয় তাহলে তো স্পেশালের জন্য মেডিকেল পার্টও করতে হবে। আম্মু মুরগির মাংস রান্না করে দিয়ে গেছিলো, বাট রান্না করা ডিপ ফ্রিজের মাংস আমার কাছে তো ভাল লাগে না। তো আমি একটু অল্প করে ওই মাংস দিয়ে নিয়েছি আর কি, জাস্ট টমেটো দিয়ে একটু প্রসেসিং করে। ডিপ ফ্রিজেরটা একটু বেশি খাইতে কষ্ট হয়ে যায়। আর বাড়িতে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে এখন আমের সিজন, আম ভর্তা খাইতে অনেক বেশি ভালো লাগে। এগুলো কালকে যখন চেম্বারে গেছিলাম আম্মু পাঠায় দিছিল। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।